মাছগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই মাছগুলোর কিন্তু দুদিকে দুরকম টেস্ট, একদিকে টক টক একদিকে ঝাল ঝাল। যেহেতু একদিকে আমি তেঁতুল টক দিয়ে বানিয়েছি আর এক পিঠটা আমি সর্ষে বাটা দিয়ে ফুটিয়েছি, তাই এই মাছটার কিন্তু দুদিকে দুরকম স্বাদ হবে। তাই এই মাছটার নাম দেওয়া হয়েছে কই মাছের হরগৌরী। নমস্কার বন্ধুরা, জয়শ্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন রেসিপি। আজ বানাবো আমি কই মাছের হরগৌরী। কই মাছের হরগৌরী বানাতে গেলে আমি কই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এবার আমি কই মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়ার মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। একে একে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি দুটি লাল লাল করে ভেজে নেব। এক পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরেক পিঠ উল্টে দেবো, দিয়ে এই পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা এইভাবে সুন্দর করে আমি ভেজে নেব। আমার মাছটা দুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। কড়ার ওই গরম তেলে আর কিছু পরিমাণে তেল দিয়ে এবার এই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসে, এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কিছুক্ষণ ভাজিয়ে তারপরে আমি দিয়ে দেব আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে মশলাটা, এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব। এই মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু তেঁতুল গোলা জল। দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা, দেখুন মশলাটা ফুটে উঠেছে। এবার আমি মশলার উপরে একে একে কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো কিন্তু এই মশলার মধ্যে শুধু এক পিঠ দিতে হবে, আর অন্য পিঠ উল্টালে চলবে না। যেহেতু রান্নাটার নাম হরগৌরী, তাই কই মাছের একদিকে অন্য টেস্ট হবে আর একদিকে অন্য টেস্ট হবে। এটা দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে ঢাকিয়ে দেব। মাছটা কিছুক্ষণ হতে দেব। দেখুন আমার এক পিঠটা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে না উল্টিয়ে আস্তে আস্তে তুলে নেব। সঙ্গে আমি কড়ার মধ্যে যে গ্রেভিটা আছে সেটাও তুলে নেব। ওই একই
কড়াতে আর কিছু পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এইবারে আগের থেকে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে হালকা করে নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। সর্ষেটা কিন্তু আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, না হলে শুধু সর্ষে বাটলে হালকা পিটকুড়ি ভাব আসে। এবার সর্ষে বাটার এটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি একে একে মাছগুলোর অন্য সাইড দিয়ে দেব। এখানেও ওই মাছগুলো উল্টাবো না, দিয়ে আমি আবার মাছগুলো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে না উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে নামিয়ে নেব। এটা কিন্তু হালকা আঁচে রান্নাটা করতে হবে। এই গ্রেভিগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্যি বলছি, রান্নাটা মাছগুলো খুব সুন্দর খেতে লাগবে। যেহেতু দুদিকে দুরকম টেস্ট, তাই খুব সুন্দর খেতে লাগবে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন। রান্নাটা সত্যি খুব সুন্দর হবে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।